আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার হাতে আপনারা দুটো বই দেখছেন। একটা হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলের সালাত, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। একটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহ খান মাদানির লেখা, আর একটা ডক্টর মোজাফফর বিন মোহসেনের লেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বই, আলহামদুলিল্লাহ। আমি এই বই দুটার ব্যাপারে দুটা কথা আপনাদের বলতে চাই। যে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে দুইভাবে আমরা সালাত আদায় করি। একটা, আমরা যারা সালাত আদায় করি আহলে হাদিস বলি আমরা, এরা প্রত্যেকটা কাজেই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তারা প্রত্যেকটা আমল করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আর আরেকটা দল আমরা বাংলাদেশে আমরা সালাত আদায় করি, আমরা যারা নিজেদেরকে হানাফি বলি। তারা বেশিরভাগই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামতকেই প্রাধান্য দিয়ে সেই হানাফি মাযহাব অনুযায়ী তারা নামাজ পড়েন। তো এর মধ্যে পার্থক্য হলো যে আসলে সালাতটা হচ্ছে যে কোনো ইবাদত কবুলের দুটা শর্ত। একটা হচ্ছে ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আর 2 নম্বর হচ্ছে রাসূলের পদ্ধতি। এই রাসূলের পদ্ধতিতে যদি আমার সালাতটা না হয় বা যে কোনো ইবাদত যদি না হয়, তবে আল্লাহ কবুল করবেন না। তাই আমরা সবসময় আমরা নিজেরাও করি এবং দাওয়াতি কাজ করি এবং সবাইকে দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ফল পেয়েছি আলহামদুলিল্লাহ, যে এই রাসূলের সালাতের দিকে আমরা দাওয়াত দিই। তো আজকে আমি এই দুটা বই আমার ভাই মিঠুন ভাইকে দিব এবং বিশেষ করে অনুরোধ করব যে এই বই দুটা উনি জানার জন্য, দিন শেখার জন্য পড়বেন। আমি তাকে প্রথমে বলবো না যে এই বইয়ে যা লেখা আছে আপনি মানেন, আগে জানার জন্য আমি দিব। জানার পরে যখন কম্পেয়ার করবেন, যদি মনে হয় যে না এটাই তো ঠিক, তখন আপনি মানবেন। এই যে বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন হুবহু সেই বর্ণনাটা এখানে দেওয়া আছে, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই যে বইটা আপনারা দেখছেন, এটা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটা ডক্টর মোজাফফর বিন মোহসেন। এখানে নামাজ সংক্রান্ত যত মতভেদগুলো আছে, যেমন জোরে আমিন, আস্তে আমিন, যেমন বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা বা নিচে হাত বাঁধা, যেমন পায়ে পা মিলানো, যেমন রাফুল আইদাইন করা না করা, প্রত্যেকটা কথাই এখানে লেখা আছে। আর বলা আছে যে কোন হাদিসটা সহিহ আর কোন হাদিসটা জয়ীফ, এটা বলে দেওয়া হচ্ছে। বইটা আমি সবাইকে বলি এটা একটা আয়না, আমার ভুলটা আমি এই বইটার মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, আমরা জানি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি বিশ্ববিখ্যাত একজন আলোচক বা মুফাসসিরে কোরআন। তিনি জেলখানাতে এই বইটা পেয়েছিলেন। তো এই বইটা পাওয়ার পরে তিনি এই বইটা পড়ে আমিরে জামাতকে চিঠি লিখেছিলেন যে এই বইটা যেন জামাত ইসলামের কি করা হয়, তাদের সিলেবাসভুক্ত করা হয়। আর তিনি বলেছিলেন যে আমাকে যদি আল্লাহ জেল থেকে বের করেন, তাহলে আমার মৃত্যু পর্যন্ত আমি শুধু নামাজের উপর আলোচনা করব। তো এই বইটা পেয়ে তিনি তার পুরো নামাজটাকে চেঞ্জ করেছিলেন। এবং এই লেখককে দেখার জন্য তিনি খুব অস্থির ছিলেন। আল্লাহর কি হুকুম, এই লেখককে যে কোনো কারণে জেলে নিয়ে গেলেন আল্লাহ। তো জেলে নিয়ে যাওয়ার পরে উনি তো মনে করছেন এত বড় বই, এইটা তো কোনো হোমরা চমরা স্বাস্থ্য বেশি অনেক বয়স্ক কোনো একজন ব্যক্তি হবে। কিন্তু যখন তিনি শুনলেন যে এই মোজাফফর বিন মোহসেন সেই ব্যক্তি, তাকে বুকে জড়িয়ে নিয়ে অন্তত কয়েক মিনিট শুধু কান্না করেছে যে বাবা তুমি আসছো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, এই কথা বলেছেন। এবং এই বইটা পড়ে তিনি যে সংশোধন হয়েছেন, 8 পৃষ্ঠার চিঠি লিখেছেন যে ভুল সংশোধনে কোনো লজ্জা নাই, সফলতা আছে। হেডিংটা হলো এটা, মোজাফফর বিন মোহসেনকে জেল থেকে। তো তাকে পেয়ে মানে এত খুশি তিনি হয়েছিলেন এবং তাকে আদর যত, এমনকি খাইয়ে দিতেন। মোজাফফর ভাই বলছেন যে আমাকে অনেক সময়তে নিজে খাইয়ে তুলে দিতেন, এত ভালোবাসতেন। তো বলছে বেটা তুমি তো আমার ছেলের চাইতেও ছোট, আমি তো মনে করেছিলাম অনেক কিছু বড় টড়ো, তাই না, বিষয়টি এরকম। তো যাই হোক, আমি আজকে আমাদের মিঠুন ভাইকে আমি এটা হাদিয়া দিচ্ছি, উনি যেন এই বইটাকে, এই দুটা বইকে পড়েন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আগে জানতে হবে, কারণ দিন বুঝতে হবে। ইসলামে যেমন প্রত্যেকটা জিনিসে ভেজাল ঢুকেছে, ইসলামে ভেজাল ঢুকে গেছে।
এবং এটা অন্যকে দিয়ে হবে না, নিজেকেই যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো আমি এই মর্মে আর কিছু বলতে চাচ্ছি না। সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে বোধ জানেন বাংলাদেশ সেনাপ্রধান বেদাতের ব্যাপারে আমি আজকে দেখেছি তো মিঠুন ভাই, আপনি অবশ্যই, আমি মনে করবো যে এটা জ্ঞান অর্জনের জন্য। যেমন ধরেন হানাফি জামাতের প্রত্যেকটা বই আমার পড়া আছে, প্রত্যেকটা বই পড়া আছে, এবং আমি ইমাম আবু হানিফাকে নিয়ে যত গবেষণা করি, আমি তার যত কোটেশন বলতে পারবো, আমি তো মনে করি যে হানাফি জামাতের আলেমদের মধ্যে শতকরা 99 জন পারবে না। ইমাম আবু হানিফার কোটেশন গুলো যদি আপনি শোনেন, তাহলে আপনি অবাক। আরেকটা বই দিব আমি, ওটাতে সব কোটেশন গুলো পাবেন, ঠিক আছে? তিনি বলছেন যে দেখো, ইজা কুলতু কাউলান, আমি যখন কোনো কথা বলবো, সেই কথাটা যদি কোরআন হাদিসের সাথে মিলে সেটা গ্রহণ করবা, আর যদি না মিলে তাহলে সেটা ফিকে মানবা। তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তো এই কথা যদি তাই হয়, ধরেন আমরা যেটুকু গবেষণা করেছি, বুকে হাত বাঁধার হাদিসটা সহিহ পেয়েছি, নাভির নিচে বা নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদ আছে, দুটো জয়ীফ, এখানে সব ব্যাখ্যা করা আছে। তো ইমাম আবু হানিফাকে রাহিমাহুল্লাহকে মেনে চললে হাত উপরেই উঠাইতে হবে, এটাই হলো ইমাম আবু হানিফা, যেহেতু এটা সহিহ হাদিস, আর উনি সহিহ হাদিসকে সাপোর্ট করে গেছেন, ওটাই তার আদর্শ, তাহলে আমাকে উপরে হাতটাই বাঁধতে হবে। তা উপরে আর নিচ কোথায় হাত বাঁধবেন এটা আমার বিষয় না, বিষয় হলো এই বই দুটা পড়বেন, পড়ে যেটা মনে করবেন যে এটা হাদিসের অনুকূলে সেটা আপনি মানবেন, যেটা হাদিসের অনুকূলে না সেটা যারই কথা হোক সেটা মানা যাবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় পৃথিবীর কারো কথা চলবে না। প্রত্যেকটা ইমামই এই কথা বলে গেছেন যে আমার কথা যদি কোনো রাসূলের কথার বিপরীতে যায়, সে কথা মানার কোনো দরকার নেই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, এবং আমি সহ সবাইকে যেন আল্লাহ সঠিক পথ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।